এই পাঠে আমরা আলোচনা করব মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি। একটা কপিকল নেওয়া হবে, টেবিল নেওয়া হয়েছে, দেখো একটা বস্তু নেওয়া হয়েছে, এই টেবিলটা অবশ্যই মসৃণ একটি টেবিল। সেই টেবিলে দেখো টেবিলের উপর m1 ভরের একটি বস্তু আছে। এখন এই টেবিলে এ একটা বস্তু নামকরণ করে দিলাম, বস্তুটা এ বস্তু, সেই বস্তুটার ভর হচ্ছে m1, একটা বাক্স, একটা কপিকল দেখো আমরা এখানে সেট করেছি টেবিলের প্রান্তে, সেই কপিকলটা সি, এবং এই কপিকল এবং দড়ির সাহায্যে একটা অপসার্য হালকা সুতোর সাহায্যে আরেকটা বস্তুকে নিচে ঝুলিয়ে দিয়েছি। দেখো কিভাবে ঝুলিয়েছি, লম্বা যে রেড কালারের বস্তুটা সেটা নিচের দিকে ঝুলিয়েছি, বি বস্তু ঝুলিয়েছি, অর্থাৎ দ্বিতীয় যে বস্তুটা বি। এরপরে এদের একটা গতি তৈরি হবে, সেই যে গতিটার ক্যালকুলেশন আসবে যে কত গতি নিয়ে বা কত ত্বরণ নিয়ে সে নিচে নামবে। ঠিক আছে, কত ত্বরণ নিয়ে নিচে নামবে সেই ত্বরণটা আমরা বের করব। দেখো টান, টান কত হবে না সুতো বরাবর দেখো টান টি, তাহলে এ বস্তুটাকে টি টান দ্বারা টানা হচ্ছে এবং বি বস্তুটা ঊর্ধ্বমুখী টান টি কাজ করছে। এখানে এ বস্তুর ক্ষেত্রে কি হবে কল্পনা করো, এ বস্তুটাকে, এ বস্তুর ভর হচ্ছে m1, ত্বরণ হচ্ছে এ, তাহলে টান টি ইজিক্যাল টু, অর্থাৎ নিউটনের সেকেন্ড ল অফ মোশনে চলে যাও, টানটা হচ্ছে বল, বল ইজিক্যাল টু ভর অর্থাৎ m1 বস্তুর ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ করা হয়েছে, নম্বর 1 করে দিলাম। এরপরে বি বস্তুর গতি আমরা আলোচনা করছি। বি বস্তুর ক্ষেত্রে কি হবে, দেখো বি বস্তুটা নিচের দিকে নামছে কত ত্বরণ নিয়ে, বি বস্তুটার ভর হচ্ছে m2, এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। ক্লিয়ার? বি বস্তুটার ওজন কোন দিকে কাজ করছে, m2g, m2 ভর, তাহলে m2g নিচের দিকে কাজ করছে, টান উপরের দিকে, তাহলে নিট বল কত হবে বা মোট বল লব্ধি বল কত হবে, m2g মাইনাস টি। এরপরে দেখো ভর, বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ, তো বলের জায়গায় আমরা যে m2g মাইনাস টি লিখেছিলাম ওটা বসাচ্ছি। মন দিয়ে একটু দেখো যে বলের জায়গায় আমরা যে লব্ধি বলটা বি বস্তুর ক্ষেত্রে করেছি সেইটা বসাচ্ছি, অর্থাৎ m2g মাইনাস টি, ভরের জায়গায় m2, ত্বরণের জায়গায় এ, অর্থাৎ এ ত্বরণ নিয়ে বস্তুটি বি বস্তুটি নিচে নামছে। 2 নম্বর সমীকরণ দিলাম এটা। এরপরে কি করব, 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা যোগ করব। 1 নম্বর সমীকরণ দেখতে পাচ্ছ t ইজিক্যাল টু m1a, 2 নম্বর সমীকরণ যেটা এই 1 নম্বরের সঙ্গে 2 নম্বর সমীকরণ অর্থাৎ m2g মাইনাস টি ইজিক্যাল টু m2a, এটা যোগ করছি। যোগ করলে কি হবে দেখো, তোমরা বুঝতেই পারছো, এখানে যোগ করলে দেখো প্লাস টি মাইনাস টি কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে দেখো আমরা এটাকে যদি কমন নিয়ে নিই, m1 প্লাস m2 a ইন্টু m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু m2g, বা a ইজ ইকুয়াল টু অর্থাৎ যে ত্বরণ, এটা কিন্তু দুটো বস্তুর ক্ষেত্রে সেম ত্বরণ। ঠিক আছে, টেবিলের উপরে যে আছে এবং যে নিচে যেটার দ্বারা টানা হচ্ছে যে বস্তুটা দ্বারা একই ত্বরণ, সেই ত্বরণের ইকুয়েশন দেখো a ইজ ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু g। ক্লিয়ার? এই প্রসঙ্গে বলে রাখি, এখানে দেখো এই যে m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই যে ভগ্নাংশটা এটা কিন্তু একের চেয়ে বড়, একের চেয়ে ছোট, কেননা নিচের পোর্শনটা বড় আছে, অর্থাৎ m1 প্লাস m2 গ্রেটার দেন m2। ঠিক আছে, এই জন্য লেস দেন 1। তাহলে আমরা বলতে পারি যে এ ত্বরণটা লেস দেন জি, অর্থাৎ মসৃণ কপিকল টেবিল যাই হোক না কেন সর্বদাই এ লেস দেন জি হবে, অর্থাৎ জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণে কিন্তু বি বস্তুটা নিচে নামবে না, বা এদের যে ত্বরণ দুটো বস্তুর ক্ষেত্রেই তো সেম, সেই ত্বরণটা কখনোই অভিকর্ষজ ত্বরণের সঙ্গে ইকুয়াল হবে না, ছোট হবে। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো আমরা এই যে টান,
এই যে টান টি, দেখো 1 নম্বর সমীকরণের যে টান ইকুয়েশনটা দিয়েছি, সেই টানটা বের করব, অর্থাৎ সুতোর যে টানটা। দেখো টান ইজিক্যাল টু কি ছিল, আমরা উপরেই লিখে দিয়েছিলাম m1 a, সেই টানটা আমরা বের করব। তাহলে যে টানের সমীকরণ, দেখো 1 নম্বর সমীকরণ যেটা ছিল t ইজ ইকুয়াল টু m1 a, এই 1 নম্বর সমীকরণে আমরা a ইজ ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2g এর মান বসাবো। দেখো বসাচ্ছি, বসালে কত পাচ্ছি, m1 ইন্টু এর জায়গায় কত বসাবো, m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি, জিটা ছিলই। এই সমীকরণটাও খুব গুরুত্বপূর্ণ, যে টানটার মান কত হবে, এই বরাবর টেবিলের উপর যদি মসৃণ টেবিল হয় এবং কপি কলও যদি মসৃণ হয়, অপসার্য যদি সুতো নেওয়া হয় হালকা, তো সেক্ষেত্রে টানের যে ইকুয়েশনটা হবে, দেখো টি ইজ ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। ক্লিয়ার? এই সমীকরণটাও মনে রাখবে, অর্থাৎ ত্বরণের সমীকরণ এবং টানের সমীকরণ, এগুলো মনে রাখবে। এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং প্রসেসটাও মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট, প্রসেসটা খুব সহজ। তো যাই হোক, আমাদের যে টানের সমীকরণ দেখতে পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। ঠিক আছে, মন দিয়ে একটু দেখো, মনে রাখার চেষ্টা করো। এরপর দেখো এই যে টান টি, এই যে টান অর্থাৎ টি ইজ ইকুয়াল টু, যেটা দেখো m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবারে m2 জিটাকে আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, m2 জিটাকে আলাদা করে নিচ্ছি। দেখো দুটো একটা ভগ্নাংশ সামনে নিয়েছি। ঠিক আছে, m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই যে ভগ্নাংশটা, এটাকে একটু আলাদা করে নিচ্ছি। এই ভগ্নাংশটার মান কিন্তু কত হবে সেটা একটু দেখব। এর মান কত হবে, এবারে এইটা দেখো, এটা কিন্তু মান যাই হোক না কেন, আমরা m1 m2-র উপর ডিপেন্ড করছে, এর মানটা 1-এর চেয়ে ছোট হবে। বুঝতেই পারছো নিশ্চয়ই, নিচটা বড়, তাহলে কোনো একটা ভগ্নাংশের যদি হরটা বড় হয় তাহলে 1-এর চেয়ে ছোট হয়। তাহলে আমরা বলতে পারি টি লেস দেন m2g, টি লেস দেন m2g, অর্থাৎ টানটা দ্বিতীয় বস্তুর ওজনের চেয়ে ছোট। ঠিক আছে, অর্থাৎ সুতোর টান বি বস্তুর ওজনের চেয়ে কম হবে। ক্লিয়ার? টানটা বি বস্তুর ওজনের চেয়ে কম হবে, এইটুকুই তোমাদের মনে রাখতে হবে। আর কপিকলের টান, কপিকলের মসৃণ টেবিল, কপিকল মসৃণ, এই প্রবলেমটা খুব, এই সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আমাদের এগুলো প্রথম থেকে একটু দেখে রাখো, যে টান কত হবে। এ পয়েন্টের ক্ষেত্রে একটা করা হচ্ছে, আর একটা বি পয়েন্টের ক্ষেত্রে বলগুলো যোগ মানে ক্যালকুলেশন করা হচ্ছে, দিয়ে এ পয়েন্টের যে বলের সমীকরণ, বি পয়েন্টের যে বলের সমীকরণ, দুটোকে যোগ করে আমরা এটা নির্ণয় করছি। এবারে এই এর মান অর্থাৎ ত্বরণের মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে টি এর মান বের করছি। এই হচ্ছে ক্যালকুলেশন। ঠিক আছে, সবাই ভালো থাকবে, এগুলো দেখবে।